আমরা কারিকুঞ্জ স্টেশন থেকে কাজীকুঞ্জ স্টেশন থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে অনন্তনাগের দিকে যাচ্ছি। কাজীকুঞ্জ স্টেশনকে বিদায় জানিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অনন্তনাগের দিকে। দূরের পাহাড়গুলো কিন্তু একেবারে বরফে মোড়া সাদা হয়ে আছে। যত দূর চোখ যাবে তত দূর পাহাড়ের মাথাগুলো কিন্তু সম্পূর্ণরূপে সাদা হয়ে আছে। ট্রেনে যেতে যেতে তার বাইরের অপরূপ শোভা আমরা দেখতে পাচ্ছি, অপরূপ সৌন্দর্য। এবং এখানকার বাড়িঘরগুলো একটু কিন্তু অন্য ধরনের, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টিনের শেড রয়েছে, অর্থাৎ ছাদগুলি কিন্তু টিনের। এগুলো বিভিন্ন প্রাকৃতিক কারণের জন্যই এইভাবে এগুলোকে বানানো। প্রতিটা সেট কিন্তু টিনের এবং দেয়াল কিছু কিছু ক্ষেত্রে ইট বা পাথরের আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আবার কাঠের করা আছে। তো আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছি শ্রীনগরের দিকে। আমরা ট্রেনে চেপেছিলাম বানিহাল থেকে কাজীকুঞ্জ, এবং কাজীকুঞ্জের পর কিন্তু আমরা এর পরের স্টেশনে যাব। খুব সুন্দর কিন্তু প্রাকৃতিক শোভা দেখা যাচ্ছে। সামনে আপনারা যত গাছ দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু আপেল গাছ। আপেল গাছের পাতা এই সময় সমস্ত ঝরে যায়, গরমের কারণে পাতাগুলো সমস্ত ঝরে গেছে, গাছগুলো কেবল দাঁড়িয়ে আছে। এগুলি হবে শীতকাল আসলে নতুন করে পাতা গজাবে এবং ফুল ফল তৈরি হবে। দৃশ্য দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা বাড়িরই সামনে কিছুটা করে অংশে চাষবাসের কাজ করা হয়। সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ইত্যাদি লাগানো হয় এবং এখানে প্রত্যেকেই বাড়ির মেম্বার এখানে কাজ করে। বাড়ির মহিলারা, ছোটো বাচ্চারাও কিন্তু এখানে কৃষি কাজের সঙ্গে যুক্ত। এই সমস্ত আপনারা দেখছেন কিন্তু আপেল বাগান।